ধাঁধাই বটে, রাজ্য পুলিশের ডিজি যে বদলে যাচ্ছেন অহরহ। গতকালই রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই পদে এরপর বিবেক সাহায়ের নাম উঠে আসে, কিন্তু 24 ঘন্টার মধ্যে ফের ডিজিপি বদলের খবর এলো। আর এবার জানিয়ে দেওয়া হলো যে ডিজিপি পদে বসতে চলেছেন সঞ্জয় মুখোপাধ্যায়। রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দিল নির্বাচন কমিশন। রাজীব কুমারের জায়গায় রাজ্য পুলিশের ডিজির পদে নিয়োগের জন্য 3 জন আধিকারিকের নাম রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। সোমবার জানা গিয়েছিল সেই তালিকায় বিবেক সাহায়, সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারের নাম পাঠানো হয়। বিকেলেই খবর আসে যে বিবেক সাহায়কে ওই পদে বসানো হতে চলেছে, কিন্তু আজ এলো নতুন বার্তা। জানা গেল ওই পদে সঞ্জয় মুখোপাধ্যায়ের নামই চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে যথারীতি রাজনৈতিক জলঘোলাও চরমে। এখন দেখা যাচ্ছে বিবেক সহায়ের কার্যকাল শেষ হয়ে যাচ্ছে 31 মে। নির্বাচন তো চলছে জুন মাস পর্যন্ত, তারপরে ভোট পরবর্তী ঘটনা আছে। তো সেই জন্য নির্বাচন কমিশন পরিবর্তন করেছে। এর মধ্যে রাজনৈতিক বিতর্কের অবকাশ কোথায়? তৃণমূল কংগ্রেস হতাশা আর আতঙ্ক থেকে কিছু কিছু জায়গায় বিভ্রান্তি তৈরি করছে। মানুষ এগুলো প্রত্যাখ্যান করবে। তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। ভোট নিয়ে এখন চারিদিক সরগরম। এই আবহে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কবে থেকে ভোটে প্রচারে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মাথায় চোট তার, আপাতত চিকিৎসকদের পরামর্শে বিশ্রামেই রয়েছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে গতকাল মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই গান নিচে চলে যান তিনি। তারপর থেকে প্রশ্নটা ফের জোরালো হয়ে উঠছে, এবার কি তবে প্রচারেও নামতে চলেছেন তিনি? নামলে সেটা কবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সূচি অবশ্য এখনো প্রকাশিত হয়নি। দলের হয়ে আপাতত টানা প্রচার সারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘুরছেন জেলায় জেলায়। আগামীকাল বসিরহাটেও সভা করতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু তৃণমূল সুপ্রিমো কবে মাঠে নামবেন, কবে ঝড় তুলবেন লোকসভার লড়াইয়ে, উত্তরটা কিন্তু এখনো অজানাই। তবে প্রশ্ন উঠছে, দীর্ঘমেয়াদী ভোট হওয়ায় কি শেষ দিকে প্রচারে নামার ভাবনা দলনেত্রীর? অনেকেই বলছেন দীর্ঘমেয়াদী ভোট প্রক্রিয়া, তাই প্রথম থেকে প্রচারে ঝড় না তুলে শেষের দিকেই কৌশলগতভাবে প্রচারে ঝড় তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কর্মসূচি, প্রচারসূচি চালিয়ে যাচ্ছেন। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের প্রথম সারির নেতারা শেষ লগ্নে ঝড় তুলতে নামবেন 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে। এদিকে কংগ্রেস শিবিরে বাড়ছে তৎপরতা। আজ সন্ধ্যায় বৈঠকে বসে কংগ্রেসের নির্বাচন কমিটি। সূত্রের খবর, বাংলার সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হতে পারে এদিনের বৈঠকে। ইতিমধ্যে এআইসিসি নেতৃত্বের সঙ্গে দফায় দফায় সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা সেরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আরেকদিকে রয়েছে দলের নির্বাচনী ইশতেহার, তাতে অনুমোদন দিতে বৈঠক কংগ্রেস ওয়ার্কিং কমিটি। ইতিমধ্যে একাধিক জনসভা থেকে কংগ্রেসের আগামী দিনে নির্বাচনী প্রতিশ্রুতি কি হবে সে বিষয়গুলি ঘোষণা করেছেন রাহুল গান্ধী। বাংলায় বাম আইএসএফ জোট শেষ পর্যন্ত হবে। ইতিমধ্যে 8 আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে নওশাদ সিদ্দিকীর দল। আবদারে যাদবপুরে লোকসভা আসনটিও আছে, কিন্তু বামেদের বড় শরিক সিপিআইএম জানিয়ে দিয়েছে নওশাদের এই আবদার রাখা তাদের পক্ষে সম্ভব নয়। আইএসএফ 3টি আসন ছাড়তে রাজি সিপিএম। অনর নওশাদকে বোঝাতে সিপিএম নেতৃত্ব দায়িত্ব দিয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। বাম আইএসএফ কংগ্রেসের জোট হবে, তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে এবং বিজেপি তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করে বিরোধী পরিসরকে তাদের দখলে রাখার যে চেষ্টা করছেন সেটাও ব্যর্থ হবে। সকলকে এই গুরুত্বটা বোঝাবার চেষ্টা করছি। আমার কাজ হচ্ছে এই গুরুত্ব বোঝানোর যে বিজেপি এবং তৃণমূলের মতো ধ্বংসাত্মক দলের বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে তো পশ্চিমবঙ্গের পক্ষে বিপদ। এই নীতির জায়গা থেকে ঐক্য গড়ে তোলার চেষ্টা হচ্ছে এবং আমার ধারণা ঐক্য হয়ে যাবে। পশ্চিমবাংলা যাতে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করা যায় সেই জন্য আমরা এখনও আলোচনার দরজাটা খুলে রাখার ফলে এখন একটা আলোচনা হচ্ছে। আমরাও চাই পজিটিভ হোক, তো পজিটিভ সেই জন্য একটু কয়েকটা দিন আমরা বৃহত্তর স্বার্থের জন্য আমরা করছি, কারণ আমাদের লস হচ্ছে। যতদিন আমরা হচ্ছি আমাদের কর্মী সমর্থকদের মধ্যে যে উৎসাহ আছে কিছুটা হলেও হয়তো কমেছে।